4 নম্বর হচ্ছে যখন আপনি আপনার কোনো দ্বীনি ভাই, যার সাথে আপনার কোনো রক্তের সম্পর্ক নেই, আত্মীয়তার সম্পর্ক নেই, এমনি ইসলাম মুসলিম হিসেবে তাকে ভালোবাসেন, আল্লাহর সন্তুষ্টির জন্য তাকে ভালোবাসেন, তার সাথে সাক্ষাৎ করার জন্য যদি আপনি যান, এর মাধ্যমে ফেরেশতাগণ আপনার জন্য, আপনি যাওয়ার থেকে আরম্ভ করে শেষ পর্যন্ত আপনার জন্য ফেরেশতারা দোয়া করবে, ফেরেশতারা দোয়া করবে। এই মর্মে হাদিস রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্না রাজুলান যারা আখান লাহু ফি ক্বরিয়াতিন উখরা, এক ব্যক্তি তার ভাইয়ের সাথে সাক্ষাৎ করার জন্য গেল অন্য একটি গ্রামে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার যাওয়ার পথে আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতাকে মনোনীত করলেন। যখন সে এখানে আসলো তখন তাকে জিজ্ঞেস করলো, তুমি কোথায় যাচ্ছ? বলছে, আমি অমুক গ্রামে অমুক ভাইয়ের সাথে সাক্ষাৎ করতে যাচ্ছি। তখন বললেন, কেন? মানে সে কি তোমাকে কোনো কিছু দিয়েছে? তার কাছ থেকে কোনো এমন কিছু পেয়েছো যার কারণে সাক্ষাৎ করতে? বলতে, না, এটা নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য তাকে ভালোবাসি, তার সাথে শুধু সাক্ষাৎ করতে যাচ্ছি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন ফেরেশতা তাকে এই কথা বলে, ফাইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, আমি আল্লাহর পক্ষ থেকে তোমার কাছে প্রেরিত আল্লাহর একজন ফেরেশতা, এই সুসংবাদ তোমাকে দিচ্ছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি যেভাবে ওই ব্যক্তিকে ভালোবেসেছো, ঠিক সেভাবে তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসবেন। ইমাম তিরমিজি 2008 নম্বর হাদিসের মধ্যে ফেরেশতাদের দোয়া কিভাবে হবে, দোয়ার শব্দটি উল্লেখ করেছেন যে একজন ফেরেশতা, ফানাদা মুনাদিন, একজন আহ্বানকারী আহ্বান করে বলবে তাকে, আনতিবতা ওয়া তাবা মামশাক, দোয়ার শব্দগুলো হচ্ছে আনতিবত, যে তোমার এই যাওয়াটুকু উত্তম হোক, ভালো হোক, এবং তোমার এই চলা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হোক, ওয়া তাওয়াজ্জাতা মিনাল জান্নাতি মানজিলান, এবং জান্নাতের মধ্যে তুমি একটি ঘর তুমি কি করো, নির্দিষ্ট করে নাও। এই দোয়া ফেরেশতাগণ তার জন্য করবে। এটা হলো যদি আপনি সাক্ষাৎ করতে যান। আরেকটি হচ্ছে যদি আপনি কোন অসুস্থ ব্যক্তির তাকে দেখতে চান, এটা হচ্ছে শুধু এমনি গেলেন, সুস্থতা অসুস্থতার দরকার নেই, শুধু জিয়ারতের জন্য, শুধু দেখা করার জন্য গেলেন, শুধু দেখা করার জন্য যাওয়া যেতে পারে। আমাদের অনেককে দেখা যায় যে হয়তো 1 মাস 2 মাস 3 মাস 4 মাস কোনো যোগাযোগ নেই। এখন তো আরো যোগাযোগের পদ্ধতি বেরিয়ে গিয়েছে, কিন্তু যোগাযোগ নেই। এই কাজটি শুদ্ধ নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে যাতে করে যাদের সাথে দ্বীনের কারণে, ইসলামের কারণে যাদের সাথে একটা সম্পর্ক তৈরি হয়েছে, তাদের খোঁজ খবর নেওয়ার বিষয়টি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে ইঙ্গিত দিয়েছেন। এরপরে হলো যদি কোনো ব্যক্তি অসুস্থ থাকে, তাহলে তার জন্য কিভাবে, তার জন্য ফেরেশতারা দোয়া করবেন। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মা মিন মুসলিমিন ইয়াউদু মুসলিমান, কোন মুসলিম ব্যক্তি যখন কোন মুসলিম ব্যক্তিকে তার অসুস্থ অবস্থায় তাকে দেখার জন্য, শুশ্রূষার জন্য, দেখা করার জন্য যাবে, গাদওয়াতান, সকাল বেলায়, ইল্লা সাল্লাল্লাহু আলাইহি সাবউনা আলফা মালাক হাত্তা ইউমসি, 70,000 ফেরেশতা সকাল বেলায় যদি যায়, বিকেল পর্যন্ত 70,000 ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকবে। 70,000 ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকবে। ওয়া ইন আদাহু আশিয়াতান, আর যদি বিকেল বেলা যায়, তাহলে ইল্লা সাল্লাল্লাহু আলাইহি সাবউনা আলফা মালাক হাত্তা ইউসবিহ, সকাল পর্যন্ত 70,000 ফেরেশতা তার জন্য দোয়া করবে। এটাই শেষ? শুধুমাত্র দোয়াই শেষ? না। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ওই হাদিসের মধ্যে, এটি মুসনাদ আহমদ এর মধ্যে বলছে, ওয়া কানা লাহু খরিফুন ফিল জান্নাহ, আর জান্নাতে তার জন্য একটা ফলদায়ক গাছের বাগান আল্লাহ তাআলা দিয়ে দিবেন। খরিফ বলা হয় তাকে, ফলের বাগানকে, বুঝতে পেরেছেন? ফলের একটা বাগান আল্লাহ তাআলা দিয়ে দিবেন। অন্য রাওয়ায়াতে বলছে, কুল্লুহুম ইস্তাগফিরুনা লাহু হাত্তা ইউসবিহ, সমস্ত ফেরেশতারা তার জন্য দোয়া করবে, একেবারে সকাল পর্যন্ত তার জন্য দোয়া করবে। হাদিসটি সহিহ আবু দাউদের মধ্যে 3098 নম্বর দেখে নেবেন, 3098 নম্বর দেখে নেবেন। এই ক্ষেত্রে কোন ব্যক্তি যদি এই পয়েন্টের পরে আরেকটি পয়েন্ট আলোচনা করি, সেটা হচ্ছে মুসলিম ভাইয়ের জন্য দোয়া করা, তার অনুপস্থিতিতে মুসলিম ভাইয়ের জন্য দোয়া করা, যে হাদিসটি আমি সাফওয়ান ইবনে আব্দুল্লাহ ইবনে সাফওয়ান থেকে বর্ণনা করেছি। এখানে ফেরেশতাদের দোয়াও এর সাথে জড়িত রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, দাওয়াতুল মুসলিমি লিআখিহিল মুসলিম
কোন মুসলিম ব্যক্তি তার মুসলিম ভাইয়ের জন্য যদি দোয়া করে থাকে বেদহরিল গায়ব, তার অনুপস্থিতিতে, তার সামনে নয়, মুস্তাজাবাহ, এই দোয়াটুকু আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে যায়, এটা আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে যায়। এবং ইনদা রাসিহি মালাকুন মুআক্কাল, তার মাথার কাছে আল্লাহর পক্ষ থেকে একজন নিয়োগপ্রাপ্ত ফেরেশতা থাকে। কুল্লামা দাআ লি আখিহি বিখাইরিন, যখনই সে তার ভাইয়ের জন্য কোন কল্যাণের দোয়া করবে, ক্বালাল মালাকুল মুআক্কালু বিহ, দায়িত্বপ্রাপ্ত ওই ফেরেশতা তার সাথে সাথে বলবে আমিন আমিন, আল্লাহ কবুল করো, আল্লাহ কবুল করো, ওয়ালাকা বিমিসল, তোমার জন্য অনুরূপ, তোমার জন্য অনুরূপ। বুঝতে পেরেছেন? দোয়াটা ফেরেশতার আপনিও পেয়ে যাবেন আর ওই ব্যক্তিও পেয়ে যাবে। সামনাসামনি করলে এই ফজিলতটুকু আপনি পাবেন না, সামনাসামনি করলে আপনি এই ফজিলতটুকু পাবেন না। এখানে একটি কথা না বললেই নয়, সেটা হচ্ছে এই, আমরা মুসলিম সমাজের মধ্যে, আমাদের মধ্যে যে বিষয়টি ব্যাপকভাবে প্রচলিত, সেটা হলো আমরা দেখা যায় যে আমাদের ভাইদের ব্যাপারে সামনাসামনি প্রকাশ্যে প্রশংসা করি, প্রকাশ্যে তো সামত করি, আর পিছনে যখন আমরা চলে যাই তখন দেখা যায় যে গীবত এবং দোষ চর্চা করে থাকি। দোয়াটা কেন, মানে অনুপস্থিতির দোয়ার এত শ্রেষ্ঠত্ব কোথায়, কেন আসছে, বুঝতে পেরেছেন কিনা? প্রকাশ্যে যখন আমরা একত্রিত হই তখন আলহামদুলিল্লাহ, সুন্দর সুন্দর চেহারা, দেখতে খুব ভালো লাগে, কিছু প্রশংসা করে দিলাম, কিছু তোষামত করে দিলাম। আর যখন পেছনে যাই তখন আমাদের অবস্থানটা হচ্ছে এই ইসলামের অবস্থান থেকে অনেক দূরে, আমরা গীবত অথবা দোষ চর্চা করে থাকি। এই কাজটি ইসলামের যে দিক নির্দেশনা রয়েছে এর পরিপূর্ণ পরিপন্থী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের যে দিক নির্দেশনা দিয়েছেন সেটা হচ্ছে সামনাসামনি হলে তার জন্য নসিহত করবেন। খুব ভালো করে খেয়াল করুন, কারণ আপনি তার জন্য আয়না, আপনি তার জন্য কি আয়না স্বরূপ, হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে। সুতরাং আপনি তাকে সামনাসামনি হলে তাকে আপনি নসিহত করবেন, আর যখন পিছনে যাবেন তার জন্য কি করবেন, কথা বুঝতে পেরেছেন, তার জন্য দোয়া করবেন। দোয়া করার মাধ্যমে আহলে হাদিস গল্পনা করেন, তাহলে বোঝা যাবে যে এই ব্যক্তির অন্তর ওই ব্যক্তির জন্য পরিষ্কার রয়েছে। দেখছেন? এজন্য মানে আমার অন্তরের মধ্যে আসলে ওই ব্যক্তির জন্য পরিচ্ছন্নতা আছে কি নাই, নাকি অন্তরের মধ্যে আমি বিদ্বেষ পোষণ করি, ওই ব্যক্তির প্রতি আমার কুধারণা রয়েছে, ওই ব্যক্তির প্রতি আমার কোন খারাপ চিন্তা রয়েছে, অথবা তার সম্পর্কে আমার কোন ধরনের বিদ্বেষ আমার অন্তরের মধ্যে আমি পোষণ করে থাকি, এর দলিল হবে যদি আমি তার অনুপস্থিতিতে দোয়া করতে না পারি, তাহলে বুঝতে হবে যে এখানে কি রয়েছে, অন্তরের অপরিচ্ছন্নতা রয়ে গেছে। বুঝাতে পারলাম কিনা বিষয়টি? খুবই গুরুত্বপূর্ণ। আসুন 7 নম্বর